নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে। আজকের এই ভিডিওটি দেশের কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী, ইপিএফও সম্মানিত সদস্য এবং বিশেষ করে ৭৮ লক্ষেরও বেশি ইপিএস ৯৫ পেনশনভোগী মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাই মন দিয়ে শুনুন, কারণ আগামী 15ই জুলাই 2026 তারিখটি দেশের পেনশন ব্যবস্থার ইতিহাসে এক বড় মোড় হয়ে উঠতে পারে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে তার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে এই 15ই জুলাইয়ের বৈঠক। দাবি করা হচ্ছে এই সিদ্ধান্ত বহু বছর ধরে পেনশনের ফাইল আটকে রাখা এবং নানা প্রশাসনিক জটিলতার অবসান ঘটাতে সাহায্য করতে পারে। 15ই জুলাইয়ের এই বড় বৈঠকের পেছনে কী পরিকল্পনা রয়েছে, সরকারের ভেতরে কী ধরনের খসড়া প্রস্তুত হয়েছে, আর কিভাবে এবার আপনার প্রাপ্য সুবিধা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাতে পারে, আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো ধাপে ধাপে আলোচনা করব। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে অবশ্যই দেখবেন। এবার আসা যাক 15ই জুলাইয়ের সেই গুরুত্বপূর্ণ বৈঠকের প্রসঙ্গে, যা নিয়ে এই মুহূর্তে দেশ জুড়ে আলোচনা চলছে। গত কয়েক সপ্তাহ ধরে ইপিএফও সদর দপ্তর, শ্রম দপ্তর এবং অর্থ মন্ত্রকের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেই বৈঠকগুলোর পর বিভিন্ন সূত্রে যে তথ্য সামনে এসেছে তাতে ইঙ্গিত মিলেছে যে ইপিএস ৯৫-এর ন্যূনতম পেনশন ব্যবস্থার এবার বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে এবং দিল্লির যন্তর মন্তরে পেনশনভোগীরা ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন। বিভিন্ন সূত্রের দাবি, সেই আন্দোলনের বিষয়টি এখন সরকারের সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছে গেছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির এই সময়ে প্রবীণ নাগরিকদের জন্য আরও সম্মানজনক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। এই বিষয়টি আরও বেশি আলোচনায় আসে যখন ইপিএফওর কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের সিনিয়র কর্মকর্তাদের নিয়ে হঠাৎ একটি বিশেষ জরুরি কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রধান দায়িত্ব হলো একদিকে পেনশন বৃদ্ধির আর্থিক চাপ এবং অন্যদিকে প্রবীণ কর্মচারীদের প্রকৃত আর্থিক সহায়তার প্রয়োজন এবং দুইয়ের মধ্যে একটি বাস্তবসম্মত ভারসাম্য খুঁজে বের করা। এমন একটি চূড়ান্ত প্রস্তাব তৈরির চেষ্টা চলছে যা আদালতের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং একই সঙ্গে সরকারের আর্থিক দিক থেকেও কার্যকর হবে। ইপিএস ৯৫ পেনশনভোগীদের জাতীয় আন্দোলনকারী সংগঠনের নেতৃত্বে বহু বছর ধরে প্রবীণ পেনশনভোগীরা অনশন, র্যালি এবং আদালতে আইনি লড়াই চালিয়ে আসছেন। এখন সেই দীর্ঘ আন্দোলনের প্রভাব ধীরে ধীরে সরকারি নথিপত্রের অগ্রগতিতেও দেখা যাচ্ছে। অনেক আর্থিক বিশেষজ্ঞের মতে 15ই জুলাই শ্রম মন্ত্রক ন্যূনতম পেনশন নিয়ে একটি বড় এবং ঐতিহাসিক ঘোষণা করতে পারে, যা দেশের ৭৮ লক্ষেরও বেশি প্রবীণ পেনশনভোগীরা ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এই প্রশাসনিক কার্যকলাপের মধ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। বিভিন্ন অভ্যন্তরীণ সূত্রের তথ্য অনুযায়ী দেশের কোটি কোটি কর্মজীবী মহিলা, কারখানায় কর্মরত নারী শ্রমিক এবং মহিলা পেনশনভোগীদের অধিকার সম্পর্কেও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার প্রস্তুতি চলছে। সরকারের উচ্চপদস্থ এবং নির্ভরযোগ্য সূত্রের দাবি, নতুন শ্রম আইন এবং ইপিএফওর সংশোধিত নিয়মের আওতায় মহিলাদের পেনশনে আর্থিক অবদান, কভারেজ এবং ন্যূনতম পেনশনের নিশ্চয়তা নিয়ে একটি নতুন আইনি বিধান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই নতুন ব্যবস্থার অধীনে মহিলা কর্মীরা তাদের পুরো চাকরি জীবনে, বিশেষ করে মাতৃত্বকালীন ছুটির সময়, ভবিষ্যনিধির অবদানের ক্ষেত্রে কিছু বিশেষ সুবিধা, আর্থিক সহায়তা
এবং অতিরিক্ত সুবিধা পেতে পারেন। এর ফলে অবসর গ্রহণের পর তাদের মাসিক পেনশন আরও নিরাপদ, স্থিতিশীল এবং আর্থিকভাবে শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। অনেকের মতে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে স্থানীয় ভারতের ইতিহাসে মহিলা শ্রমিকদের কল্যাণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। কারণ নীতি নির্ধারকদের ধারণা, বার্ধক্যে প্রতিটি নারীর হাতে এমন একটি আর্থিক ভরসা থাকা উচিত যাতে জীবনের শেষ পর্যায়ে তাকে অন্য কারো ওপর নির্ভর করতে না হয় এবং তিনি সম্মানের সঙ্গে আত্মনির্ভর জীবন কাটাতে পারেন। বিভিন্ন সূত্রের মতে এই প্রস্তাবের খসড়া এবং আর্থিক পরিকল্পনা প্রায় প্রস্তুত, আর 15ই জুলাইয়ের বৈঠকে সেটির ওপর চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে বলেও জোরালো সম্ভাবনার কথা বলা হচ্ছে। এই খবর সামনে আসার পর দেশের মহিলা কর্মী এবং বিভিন্ন মহিলা সংগঠনের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। 2014 সালের পর অবসর নেওয়া কর্মচারীদের পেনশন হিসাবের যে অসঙ্গতিগুলো দীর্ঘদিন ধরে বিতর্কের বিষয় ছিল এবং প্রো রাটা ভিত্তিতে পেনশন নির্ধারণের নিয়ম নিয়ে যে আপত্তি উঠেছিল তা পুনর্বিবেচনার জন্য নেপথ্যে নতুন একটি আইনি কাঠামো তৈরির কাজ চলছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। এই নতুন কাঠামোর মূল উদ্দেশ্য হল প্রবীণ কর্মচারীরা তাদের সারা জীবনের সরকারি বা বেসরকারি চাকরির যথাযথ মূল্য পান এবং তাদের পেনশন সম্মানজনক বৃদ্ধি নিশ্চিত করার পথ তৈরি করা। এর ফলে তাদের অবশিষ্ট জীবন যেন আর্থিক সংকট ছাড়াই কাটানো সম্ভব হয়, সেই লক্ষ্য নিয়েই এই প্রক্রিয়া এগোচ্ছে বলে মনে করা হচ্ছে। এবার আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। বহু বছর পরে সেই করোনা সময়ের সিদ্ধান্ত সম্পর্কিত একটি নতুন সরকারি পর্যালোচনা নথি বা গেজেট সংক্রান্ত আলোচনার বিষয় সামনে এসেছে বলে দাবি করা হচ্ছে। এই নথির কারণে অর্থ মন্ত্রকের পুরনো ফাইলগুলো আবারও পর্যালোচনার জন্য খোলা হতে পারে বলেও বিভিন্ন মহলে আলোচনা চলছে। এই নতুন সরকারি নথিতে যে আইনি এবং সাংবিধানিক বিষয়গুলোর উল্লেখ রয়েছে সেগুলো থেকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কোনো মহামারী বা সাময়িক আর্থিক সংকটের অজুহাতে কর্মচারীদের আইনসম্মত এবং অর্জিত আর্থিক সুবিধা স্থায়ীভাবে বন্ধ রাখা যায় না। এই অর্থ কোনো দয়া বা অতিরিক্ত বোনাস ছিল না, এটি ছিল কর্মচারীদের পরিশ্রমের প্রাপ্য অর্থ যা মূল্যবৃদ্ধির সূচকের ভিত্তিতে তাদের জীবনযাত্রার ব্যয় সামলানোর জন্য নির্ধারিত হয়েছিল। এই আইনি এবং সাংবিধানিক দৃষ্টিভঙ্গি এখন সরকারের ভেতরে নতুনভাবে নিয়ম পর্যালোচনা করার এবং বকেয়া অর্থ পরিশোধের সম্ভাব্য পথ খোঁজার ভিত্তি তৈরি করছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। ফলে বহু কর্মচারীরা মনে আবারও ন্যায় বিচারের আশা জেগে উঠেছে। এবার আসা যাক এই পুরো প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বর্তমানে দেশের বিভিন্ন কর্মচারী সংগঠন, ইপিএফওর বিভিন্ন অফিস এবং পেনশনভোগী সংগঠনগুলোর মধ্যে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সেটি হলো এই সম্ভাব্য পরিবর্তনগুলোর ভবিষ্যৎ। আজকের আলোচনায় আমরা বিস্তারিতভাবে যে বিষয়গুলো তুলে ধরেছি তার মধ্যে রয়েছে ইপিএফও সদর দপ্তরে ইপিএস 95 ন্যূনতম পেনশন নিয়ে চলা গুরুত্বপূর্ণ আলোচনা, মহিলা কর্মচারী ও মহিলা পেনশনভোগীদের জন্য সম্ভাব্য নতুন কল্যাণমূলক ব্যবস্থা, 2014 সালের পর অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন হিসাবের সম্ভাব্য সংশোধন, করোনা সময়ে স্থগিত থাকা 18 মাসের ডিএ ও ডিআরএস বকেয়া নিয়ে নতুন আইনি দৃষ্টিভঙ্গি। এই বিষয়গুলি কোনো সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া নয়, এগুলো সরাসরি দেশের কোটি কোটি মধ্যবিত্ত পরিবার, কর্মচারী এবং পেনশনভোগীদের আর্থিক ভবিষ্যৎ, সামাজিক নিরাপত্তা এবং সম্মানজনক বার্ধক্যের সঙ্গে জড়িত।
আপনার পরিচিত কর্মচারী, পেনশনভোগী, অফিসের সহকর্মী, রেল, ব্যাংক, প্রতিরক্ষা বিভাগ এবং বিশেষ করে কর্মজীবী মহিলা সহকর্মীদের সঙ্গে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে এই তথ্যটি শেয়ার করুন, যাতে কোনো সচেতন নাগরিক বা পেনশনভোগী সঠিক তথ্য থেকে বঞ্চিত না হন। এছাড়াও সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সেট করে রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশ বা অফিসিয়াল আপডেট প্রকাশ হলে তা আপনার নজর এড়িয়ে না যায়। সবশেষ, নিজের স্বাস্থ্যের যত্ন নিন, পরিবর্তনশীল আবহাওয়ায় সতর্ক থাকুন। খুব শীঘ্রই আবারও নতুন গুরুত্বপূর্ণ এবং সরকারি তথ্যভিত্তিক আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার।